কল্পনা করুন, আপনি একটি দেশের সীমানা রক্ষা করতে নিজের জীবনের 20টি বছর তুষারঝড়ে বিলিয়ে দিলেন, আর বৃদ্ধ বয়সে সেই দেশের আইনেই আপনাকে অপরাধী বা অনুপ্রবেশকারী তকমা পেতে হলো। হাই আর্কটিকের সর্বশ্রেষ্ঠ অভিযাত্রী নুট কাপিংগুয়াকের সাথে ঠিক একই অবিচারটি করা হয়েছিল ইতিহাস থেকে, যা আমরা জানতে পারি। কেন তাকে নিজের তৈরি করা দুর্গের ভেতরেই অপদস্থ হতে হয়েছিল, চলুন জানি সেই রোমহর্ষক কাহিনী। 1915 থেকে 1937 সাল উত্তর মেরুর সবচেয়ে দুর্গম এবং হিমশীতল অঞ্চল হাই আর্কটিক। বিশেষ করে কানাডার এলসেমিয়া দ্বীপের কথা ভাবুন, যেখানে শীতকালে সূর্যের আলো পৌঁছায় না এবং তাপমাত্রা -50 ডিগ্রির নিচে নেমে যায়। এই বিভীষিকাময় প্রান্তরের অঘোষিত সম্রাট ছিলেন গ্রিনল্যান্ডের ইনুইট শিকারী নুট কাপিংগুয়াক। তাকে বলা হতো হাই আর্কটিকের তেনজিং নোরগে। তার অবিশ্বাস্য ক্ষমতা ছিল যে তার অধীনে চলা কোনো অভিযানে কাউকে কখনো না খেয়ে থাকতে হয়নি। তৎকালীন দ্য গ্লোব অ্যান্ড মেইল এবং কানাডিয়ান মাউন্টেড পুলিশের RCMP নথিপত্র অনুযায়ী 1920 ও 30-এর দশকে প্রায় প্রতিটি বড় অভিযানে তিনি ছিলেন প্রধান গাইড। আলফ্রেড হাবার্ড জয়ের সেই ঐতিহাসিক 4000 কিলোমিটারের টাইটেল টহলেও তিনি ছিলেন ছায়াসঙ্গী। মাত্র 5 বছরে তিনি ডগ স্লেজে প্রায় 9000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিশ্ব রেকর্ড করেছিলেন। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক বিশেষ ফিচারে তখন এই ইনুইট গাইডের অসামান্য অবদানের কথা উল্লেখ করা হয়েছিল, যাদের ছাড়া কানাডার পক্ষে এই বরফ রাজ্যে নিজেদের সার্বভৌমত্ব বজায় রাখা অসম্ভব ছিল। গল্পের সবচেয়ে বেদনাদায়ক মোড় আসে 1953 সালে। 60 বছর বয়সী নুট কাপিংগুয়াক তার স্ত্রীকে নিয়ে কেন্দ্রীয় এলসোমিয়ার দ্বীপে একটি শীতকাল কাটাতে যান, ঠিক সেখানেই যেখানে তিনি একসময় কানাডার পতাকা রক্ষা করেছিলেন। সেখানে নতুন একটি পুলিশ পোস্ট খোলা হয়েছিল, কিন্তু সেখানকার তরুণ কনস্টেবলরা তাকে চিনত না। যে মানুষটি এই অঞ্চলের প্রতিটি ইঞ্চি বরফে নিজের হাতের তালুর মতো চিনতেন, তাকে সেই নতুন অফিসাররা সগর্বে মনে করিয়ে দেয় কানাডার মাটিতে গ্রিনল্যান্ডের মানুষের স্বীকার করা বেআইনি। যিনি এই মাটির রক্ষক ছিলেন, নিজ দেশেই তাকে পরবাসী করে দেওয়া হলো। নুট কাপিংগুয়াকের এই অপমান আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের তৈরি আইন আর সীমানার মাঝে মধ্যে কতটা নিষ্ঠুর হতে পারে। তিনি চলে গেলেও আর্কটিকের বরফে তার ডগ স্লেজের চিহ্ন আজও ইতিহাসের পাতায় অমলিন হয়ে আছে। নুট কাপিংগুয়াকের মতো এমন এক বীরের সাথে হওয়া এই আচরণকে আপনি কিভাবে দেখছেন? এটি কি কেবল আইনের কঠোরতা নাকি অকৃতজ্ঞতা? কমেন্ট করে আমাকে জানাবেন। অভিযাত্রীদের এমন সব অজানা এবং হৃদয় বিদারক গল্প শুনতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন। ধন্যবাদ।